আর সংসার করতে ইচ্ছে করছে না। এই হারামজাদা বানরে সংসার করতে করতে শুধু থালা বাসন ধুতে ধুতে জীবনটা শেষ হয়ে গেল। আর ভালো লাগে না, কোনো শাড়ি চুড়ি কিচ্ছু পেলাম না। আর করব না আমি এই সংসার। হি 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 হি। বানরিনী, কত সুন্দর সুন্দর চকচকে নতুন নতুন প্লেটগুলো দেখে তো আমার ক্রাশ খেয়ে গেলাম। আমি হচ্ছে চুন্নি শিয়ালিনী। আজকে তোর প্লেটগুলো নিয়ে বাড়িতে যাব, তারপর ওই প্লেটে মন ভরে ভাত খাবো। আরে আরে শেফা, তুই আমার প্লেটগুলি নিয়ে কোথায় যাচ্ছিস? তুই হলি একটা চুন্নি, বুঝতে পেরেছি। আমার এই প্লেটগুলো চুরি করে নিয়ে যেতে চাইছিস, তাই তো? রাখ বলছি, আমার প্লেটগুলো রাখ। আরে বানরিনী, তুমি তো দেখছি রেগে যাচ্ছ। আমি তো বুঝতে পেরেছি তোমার এতটুকুনি বেটে শরীর, তুমি কি এতগুলো ভারী ভারী প্লেট বয়ে নিয়ে যেতে পারবে? আমি তোমার প্লেটগুলো বয়ে নিয়ে বাড়িতে পৌঁছে দিবনি। তুমি আমাকে এত চুন্নি চুন্নি করছো কেন? আমি তোমার উপকারই করতে এসেছি। হ্যাঁ রে শেফা, তোকে নিয়ে বিশ্বাস নেই। তুই হলি একটা খাস চুন্নি। নিশ্চয়ই তুই আমার প্লেটগুলো চুরি করতে এসেছিস। রেখে দে তুই এখান থেকে, যা বলছি যা, না হলে কিন্তু এক্ষুনি তোকে লাঠি দিয়ে পিটা করব। আমার প্লেটগুলো চুরি করে নিয়ে কোথায় যাচ্ছিস? এই শোন, দাঁড়া দাঁড়া, আজকে তোকে লাঠি পিটা করব, দাঁড়া। মনে যে নাই কোনো কাম বন্ধু, মনে যে নাই কোনো কাম। তোর পিড়িতে দিবানিশি থাকে আমার মন উদাসী, প্রেমের জ্বালা বড় জ্বালা রে। এই কবে কবে আইবে পালা রে। আরে আরে শ্বশুরের বেটা, মনে খুব রং লেগেছে তাই না? মনের সুখে গান গাইছ? অলস বেটা কোথাকার, কোনো কাজ কাম করার মুরুদ নেই, শুধু গান্ডে পিণ্ডে গিলবে। আবার শুয়ে শুয়ে গানও করছে। এদিকে সংসারের চিনতে আমি বাঁচি না। আরে বউ, তোমার মতো একটা চুন্নি বউ যার আছে, তার কি আর কাজ কাম করে খেতে হয়? তুমি তো একটা চুন্নি, তুমি যে সুন্দর করে চুরি করে আমার জন্য খাবারের ব্যবস্থা করে নিয়ে আসো। আমি তো মনের আনন্দে গান গাই আর শুয়ে থাকি আর খাই। এই শ্বশুরের বেটা, ঘরে যে কোনো বাজার নেই, আমি যে তোমাকে খাওয়াবো, সেটা কি খাওয়াবো? হ্যাঁ, চুরি করে তো আনার যোগ্যতা নেই তোমার। আমিই তো তাও চুরি করে আনতে পারি। কি রান্না করব সেটাই ভেবে পাচ্ছি না। বউ, এত চিন্তা করছো কেন? যাও যাও, ওই সামনের বাঘ মামার কাছ থেকে, মুদি দোকান থেকে কিছু একটা ব্যবস্থা করে নিয়ে আসো, তারপর আমরা মজা করে খাবো। কথাটা তুমি মন্দ বলনি। যাই, গিয়ে দেখি বাঘ মামাকে মুরগি বানাতে পারি কিনা। বাঘ মামা, আরে ও বাঘ মামা, আমি আসার সময় দেখলাম বাঘিনী মামি ভীষণ অসুস্থ। বাঘিনী মামিকে হসপিটালে নিতে হবে। তুমি তাড়াতাড়ি যাও গো। তা না হলে তোমার শখের বউটা মরে যাবে গো, এক্ষুনি যাও। আরে শেফা, তুই এটা কি বলছিস? আমি তো কিছুক্ষণ আগেই বাড়িতে তোর মামিকে সুস্থ দেখে এলাম। এখন তুই আবার এটা কি শোনালি? আমার বউটা অসুস্থ হয়ে গেছে, তাড়াতাড়ি বাড়িতে যেতে হবে। বাড়িতে গিয়ে দেখি আমার বউটার কি খবর। আমার বউটা মারা গেলে তো আমার অনেক ক্ষতি হয়ে যাবে। বাঘ মামা, যাও যাও, এই সুযোগে আমি তোমার দোকান থেকে কিছু জিনিসপত্র চুরি করি। এভাবে শেফালি শিয়ালিনী বাঘ মামাকে মিথ্যে কথা বলে সেখান থেকে তাড়িয়ে দেয়। তার দোকান থেকে কিছু জিনিসপত্র চুরি করে নিয়ে বাড়িতে চলে যায়। আরে আরে আমার সোনা বউ, তুমি নাকি অনেক অসুস্থ, তোমাকে হসপিটালে নিতে হবে। তুমি এত কষ্ট করে মুরগির খামারে আমার মুরগিগুলোকে খাবার দিচ্ছ, তোমার কি হয়েছে? আর তুমি অসুস্থ থাকলে তুমি দাঁড়িয়ে আছো কেন?
মরণ, ঢং দেখে আর বাঁচি না। তো কাজ কাম রেখে বাড়িতে চলে এলে কেন? আর আমি যদি অসুস্থ হব, তোমাকে ফোন করতাম না নাকি? এভাবে কাজ ফাঁকি দিয়ে তুমি এখানে চলে এসেছো? কিন্তু ওই শেফা শিয়ালিনী যে বলল তুমি অনেক অসুস্থ, তোমাকে হসপিটালে নিতে হবে, এই জন্যই তো ওই দোকান টোকান রেখে চলে এলাম। হায় 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 রে, তুমি ওই চুন্নি শেফা শিয়ালিনীর কথায় বাড়িতে কেন চলে এলে দোকানটা ফেলে? নিশ্চয়ই ও দোকান থেকে সব চুরি করে নিয়ে যাবে। এক্ষুনি যাও বলছি। তুমি গাধাই থেকে গেলে, বাঘ হয়েও তোমার কোনো বুদ্ধি হলো না। আরে বউ, তোমার এই চুরি করে আনা খাবারগুলো যে কি স্বাদ না, একেবারে অমৃত। তোমার মতো একটা চুন্নি বউ থাকতে আমার কি আর কিছু করতে হয়? আমি ঘরে বসে পোলাও, কোরমা, ইলিশ মুরগির বড় বড় রান খেতে পারি। তোমার মুখে আমার এত প্রশংসা শুনতে বেশ ভালো লাগে গো। এই মুরগিগুলো না বাঘ মামার বউয়ের খামারের মুরগি, এই জন্য এত সুস্বাদু। বাঘিনী মামির খামারের মুরগিগুলো অনেক অনেক ডিম দেয়। আজকে আমি আর তুমি রাতে যাব বাঘিনী মামির খামার থেকে মুরগির ডিম চুরি করতে। ও বাবা, বাঘিনী মামির মুরগিগুলো যে দেখছি কতগুলো ডিম দিয়েছে। ওগো তাড়াতাড়ি এসো গো, এত দেরি করছো কেন? ডিমগুলো দেখে যে আমার আর সহ্য হচ্ছে না। তাড়াতাড়ি ডিমগুলো তুলে নাও ঝুড়িতে, তাড়াতাড়ি করো। চলো, বাঘিনী মামি বুঝতে পারলে যে আর হাড়গোড় ভেঙে ফেলবে গো। এভাবেই শেফা শিয়ালিনী ও মিসকে শিয়াল মুরগির ডিমগুলো চুরি করতে থাকে, আর তখন মুরগিগুলো অনেক শব্দ করে ওঠে। আরে আরে, আমার মুরগির খামার থেকে কেমন যেন একটা শব্দ হলো মনে হচ্ছে। আমার স্বামীও হয়েছে, ও একটা বাঘ না গাধা? ও গাধার মতো ঘুমাচ্ছে। যাই বাপু, এক্ষুনি তাড়াতাড়ি না হলে যে আমার মুরগিগুলো চুরি করে নিয়ে যাবে। আরে এই মিচকি শিয়াল, আরে চুন্নি শিয়ালিনী, দাঁড়া দাঁড়া। আমার খামারের মুরগিগুলোর ডিম চুরি করে নিয়ে কোথায় যাচ্ছিস? এই দাঁড়া বলছি, দাঁড়া। আজকে তোদের কি একদিন, কি আমার একদিন, দাঁড়া বলছি। আরে বউ, মুরগির ডিম তো চুরি করে নিয়ে এসেছি। বাঘিনী মামি যে কখন চলে আসে এখানে, এসে আমাদের হাড়গোড় ভেঙে ফেলবে। এই ডিমগুলো এখন কোথায় লুকানো যায়? আমরা এই ডিমগুলো লুকিয়ে চলো এখান থেকে পালাই। হ্যাঁ গো, তাই তো ভাবছি ডিমগুলো যে কোথায় লুকাবো। আচ্ছা ঠিক আছে, একটা বুদ্ধি এসেছে। ওই যে দেখো দেখো, আমাদের ওই বড় কাঁঠালটার মধ্যে এই ডিমগুলো লুকিয়ে রাখি, তাহলে আর বাঘিনী মামি বুঝতে পারবে না। এরপর শেফা শিয়ালিনী তাদের সেই চুরি করা ডিমগুলো বড় একটা কাঁঠালের মধ্যে লুকাতে থাকে, আর এমন সময় বাঘিনী সেখানে চলে আসে। আরে এই চুন্নি শেফা শিয়ালিনী, আমার খামারের মুরগির ডিমগুলো চুরি করে নিয়ে এসে এখানে কাঁঠালের মধ্যে লুকাচ্ছিস? তোরা দুই স্বামী স্ত্রী এভাবে আর মানুষের কত ঠকাবি, কত চুরি করবি, কত ক্ষতি করবি? আজকে তোদের একদিন কি আমার একদিন। আরে আরে, মেরো না বাঘিনী মামি, আর চুরি করব না গো। আর কোনোদিন কারো থেকে কিচ্ছু চুরি করব না গো। আর লাগছে বাঘিনী মামি, মরে গেলাম গো, ছেড়ে দাও আমাদের। এরপর বাঘিনীর মার খেয়ে মিসকে শিয়ালের মাথায় আঘাত লাগে, আর মিসকে শিয়াল মরে যায়। ওগো, তুমি কোথায় চলে গেলে গো আমাকে ছেড়ে? আমি আর কোনোদিন চুরি করব না। আমি অনেক লোভ করেছি, আমি অনেক পাপ করেছি। আজকে আমার এই পাপের জন্য তুমি আমাকে ছেড়ে গেলে গো। আমি আর কোনোদিন এত লোভ করব না। বন্ধুরা, আমাদের গল্প তোমাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবে। যদি ভালো লাগে তাহলে আমাদের পাশে থাকবে। নতুন নতুন আরও গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। ধন্যবাদ।